শাশুড়ির সাথে বউয়ের একটু প্রবলেম হয়, সেটা ম্যানেজ করতে হয় আমাকে। তারপর মা রাগ করে, বউ রাগ করে। জামাইয়ের আসলে ছেলে যেমন আসলে বউয়ের দিকে যাবে নাকি মার দিকে মা ভাবে যে আমার ছেলেটি ছোটবেলায় যেটা পছন্দ করতো সেটাই মনে হয় পছন্দ করে, বড়বেলাতেও সেটাই আমার ছেলে করুক, সেই পছন্দের খাবারটাই খাক। এটা হয়তোবা বাংলার প্রতিটি মায়েরই আচরণ এটা। বউ শাশুড়ি, বউ ছেলে, মা, এই যে মিলিয়ে যে আমাদের সংসারে অনেক ধরনের একটা ক্রাইসিস থাকে। ভাইয়া, এই যে এই সুন্দর সংসার করছেন, জি। দেখুন যে শুটিং এর কাজ চলছে, কি গল্প আসছে এবং কি থাকছে এটাতে? আচ্ছা, আমরা তো অনেক ধরনের গল্পই আমরা দেখতে পাই বা সচরাচর সবাই করি আর কি। তো আমার একটু গল্পভিত্তিক কাজ করতে নিজের পছন্দ আর কি। তো সেই জায়গা থেকেই শূন্যের সংসার গল্পটা আমার সিলেক্ট করা। শূন্যের সংসার আসলে আমাদের সংসার কখন শূন্য হয়, আমরা গল্পের এই মেসেজটাই আসলে দেখাইতে চাচ্ছি। আমাদের সংসারে ধরেন অনেক ধরনের ক্রাইসিস থাকে না, ধরেন বাবা মা বা শাশুড়ি, বা ধরেন বউ শাশুড়ি, বউ ছেলে, মা, এই যে মিলিয়ে যে আমাদের সংসারে অনেক ধরনের একটা ক্রাইসিস থাকে। এই ক্রাইসিসটা আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি, একটা ফ্যামিলি ড্রামা বলতে পারেন বা পারিবারিক যে গল্প, সেই আদলেই আসলে এই গল্পটাকে আমরা সিলেক্ট করছি। সে এই ধরনের ক্রাইসিসগুলো আমরা এই গল্পটায় আসলে দেখতে পারবো। সময়টা কখন প্রচার হবে, কখন পাচ্ছে দর্শক? আচ্ছা, এই গল্পটা আমরা আসলে আগামী, এই তো চলে গেল অলরেডি, তো আগামীতে আমরা RTVতে দেখতে পাবো আর কি নাটকটা। আচ্ছা, আমরা দেখেছি যে নিলয় আছে, এখানে বৃষ্টি আছে, এই গল্পের সাথে আসলে এই চরিত্রগুলো আচ্ছা, আমার মনে হয়েছে আমার যেহেতু ফার্স্ট কাজ ভাইয়ের সাথে, ভাইয়া যেমন অনেক ধরনের ক্যারেক্টারই করতেছে বা অনেক ধরনের গল্পেরও কাজ করতেছে, তা আমি মনে করলাম আমি যে ধরনের আসলে ঘরানার গল্পগুলো করি, তো সেইটা নিয়ে আমি যেহেতু করতে চাইছি, তো আমি আমার জায়গা থেকে আমি অ্যাপ্রোচ করছি। তো করার পরে উনি গল্পটা শোনার পরে মনে হয়েছে যে না, এই গল্পটা আসলে করা উচিত। তো সেই জায়গা থেকে উনি ডেট দেন, দেন আমি ওইভাবেই আসলে কাজটা করতেছি ওনার সাথে। আচ্ছা, এইখানে ধরেন পাশাপাশি দর্শক তো আসলে ধরেন এই গল্পটার অনেক টানাপোড়েন থাকে, বিভিন্ন দিক থাকে। এখানে ভালোবাসাও আছে, এখানে কষ্টও আছে, এখানে আবার আমরা দেখতে একটা সময় গিয়ে বিভেদও আছে, স্বামী স্ত্রীর বিভেদ হতে পারে, বা মা ছেলের সাথে বিভেদ হতে পারে। এরকম কানেক্টেড আসলে গল্পের যে বিভিন্ন থাকে, সেইটা আমরা এই গল্পে আসলে দেখতে পাবো আর কি। চরিত্র, নিলয়ের চরিত্রটা এবং বৃষ্টির আচ্ছা, নিলয় ভাই হচ্ছে কি আদিল ক্যারেক্টারটা প্লে করতেছেন, আর ওনার ওয়াইফ ক্যারেক্টারটা আসলে নীলা চরিত্রে অভিনয় করতেছেন তানিয়া বৃষ্টি। আর মনিরা মিঠু আপু আছেন, তিনি হচ্ছে গিয়া নিলয় ভাইয়ের মা চরিত্রে অ্যাক্টিং করছেন। এই গল্পের যদি মূল থিমটা বলে থাকি, মূল থিমটা এবং মূল ইয়েটাই হচ্ছে গিয়া মিঠু আপুকে কেন্দ্র করে। আর যে দুইটা ক্যারেক্টার, সেই দুইটা ক্যারেক্টার আসলে এই মাকে কেন্দ্র করে আসলে গল্পটা আমরা আগাইছি আর কি। আচ্ছা, এর বাইরে আর কি কি কাজ করছেন একটু? আচ্ছা, এর বাইরে হচ্ছে কি আমার এই ঈদে প্রায় 6 থেকে 7টা কাজ করা হয়েছে। তো অলরেডি অন ইয়ার হচ্ছে, যেমন RTVতে যাচ্ছে, NTVতে 2টা অলরেডি অন ইয়ার হয়ে গেছে, সেগুলো ইউটিউবে দেখতে পাবে, যেমন প্রণয় ফাল্গুন। তারপরে আরেকটা আছে হচ্ছে গিয়ে তোমার গল্পে আমি, পার্থ নৌবা, আর তানজিন তিশা খায়রুল বাসার। আর RTVতে অলরেডি একটা নাটক চলতেছে, খায়রুল বাসার, তানজিন তিশা ও পাশানি। আচ্ছা, সবশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, দর্শককে আমি আসলে বলতে চাই যে আমরা এই যে কষ্ট করে আসলে যে গল্পগুলো আপনাদেরকে দেখাইতে চাই, আপনারা বিভিন্ন ধরনের গল্পই আসলে দেখেন। তো সেই জায়গা থেকে আমিও আপনাদের গল্প নিয়ে আসলে গল্পটা করছি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনারা যদি বাংলা নাটককে আরও বেশি সাপোর্ট করেন, আরও বেশি দেখেন, তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হবে এবং আমরা নতুন নতুন গল্প আসলে আপনাদের জন্য উপহার দিতে পারবো। আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের বাংলা নাটক বেশি বেশি দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।